চট্টগ্রাম অঞ্চল থেকে নামতে শুরু করেছে পানি, যেমনটি আসলে দর্শক বলছিলাম। তবে এখনও জলাবদ্ধতার কবলে হাজার হাজার মানুষ। বানভাসী মানুষের দুর্ভোগের খবর জানাতে চট্টগ্রামের বাঁশখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুকুন উদ্দিন। আমরা রুকুনের সাথে এখন যুক্ত হব। রুকুন, যেমনটি আসলে দেখতে পাচ্ছি আপনি জলাবদ্ধতার মধ্যেই দাঁড়িয়ে আছেন, পানি নিশ্চয়ই কমতে শুরু করেছে। আপনার কাছে জানতে চাই যে এখন ঠিক কতটি পরিবার এই পানিবন্দী আছে এবং সেই সাথে জানতে চাই ত্রাণ সহায়তার কোনো কার্যক্রম দেখতে পাচ্ছেন কিনা। রুকন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? বাঁশখালী উপজেলায় আমি নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে আসলে হাঁটুর উপরে কিন্তু পানি রয়েছে এখনো পর্যন্ত। যদিও বা গত কয়েকদিন ধরে যে টানা বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টিটা কিছুটা কমেছে, এর ফলে পানিও কিন্তু নামতে শুরু করেছে, কিন্তু মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু এখনো কমেনি। আমি যেই জায়গাটিতে আছি এখানে কিন্তু আসলে প্রায় 150 ঘর ভারী একেবারে পানির সাথে মিশে গেছে এবং এখানের মানুষের যে দুর্ভোগ, বিশুদ্ধ পানির সংকট, পাশাপাশি ত্রাণের সংকট কিন্তু এখানে রয়ে গেছে। এবং শিক্ষার কথা যদি একটু বলি, এখানে কিন্তু অনেকগুলো শিক্ষার্থী রয়েছে, যার কারণে তাদের ঘরবাড়ি যেহেতু ভেঙে গেছে তাদের পড়াশোনায় কিন্তু সমস্যার সৃষ্টি হয়েছে। এবং এখানে 7 দিন ধরে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন, অর্থাৎ বিদ্যুৎবিহীন অবস্থায় এখানকার মানুষ রয়েছে। সেই কারণে কিন্তু একজন আরেকজন সাথে যোগাযোগ করার যে বিষয়টি সেটিও কিন্তু করতে পারছেন না। আমরা যদি এখানকার একজনের সাথে যদি একটু কথা বলি যে আসলে এখানকার কি পরিস্থিতি এবং আপনারা কিভাবে কোন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন? আমরা আসলে সম্মুখীন বন্যা পরিস্থিতি আমাদের এতটা ভয়াবহ হয়ে গেছে। আমাদের এলাকায়, আমার এটা 4 নম্বর বাহাছড়া ইউনিয়ন, 4 নম্বর ওয়ার্ড বাঁশখালা গ্রাম, প্রায় 100-র অধিক ঘর এখনও পানির নিচে তলিয়ে আছে, একদম মাটির সাথে মিশে গেছে। আর শিক্ষার্থী বলতে এখনও কোনো শিক্ষার্থী যেতেও পারছে না, কোনো স্কুল কলেজ বা যাওয়ার কোনো রাস্তাও এখনও ক্লিয়ার হয় নাই। এই যে আমরাও রাস্তা পানিতে দাঁড়িয়ে আছি, আমার নিচেও পানি, আমার পিছনে ঘর দেখতেছেন এই যে একদম মাটির নিচে তলিয়ে আছে এখনও। তো এই পরিস্থিতিতে আমরা বাস করতেছি। আরও একটা সমস্যা হচ্ছে আমাদের বিদ্যুৎ বিচ্ছিন্ন এখনও 7-8 দিন হয়ে গেছে। আমরা ছাবাকল না থাকার কারণে আমরা পানিও খেতে পারছি না। আমি একটা জেনারেটর দিয়ে এলাকার লোকজনকে পানি খাওয়াচ্ছি। আমরা অনেক সমস্যায় আছি, আমরা অনেক সমস্যা। যেমনটি শুনছিলেন আসলে কিছুক্ষণ আগে এখানে আমরা একজন মানুষের মৃত্যু হয়েছে, কিন্তু তার যে লাশ নিয়ে যাবে সেই ব্যবস্থাটুকু নেই, সব দিকেই পানি। এবং পাশাপাশি তার লাশ কাফনের ক্ষেত্রে নানান বিষয়ের জন্য আসলে জেনারেটরের ব্যবস্থা করে আসলে তারা সেই বিষয়গুলো সারছেন। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সবশেষ। রুকন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।